আল্লাহর ওলিদের বিরুদ্ধে কেউ যদি শত্রুতা করে, শত্রুতা এর চেয়ে বেশি প্রয়োজন হয় না। আল্লাহ বলেন, আমি স্বয়ং আল্লাহ তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলাম। আল্লাহর যুদ্ধ, হাদিসটাকে খুব নরম ভাষায় নেওয়ার সুযোগ নাই। আল্লাহ এখানে খুব শক্ত ভাষায় বললেন, যারা আমার বন্ধুদের সাথে, আমার ওলিদের সাথে শত্রুতা পোষণ করে, আমি আল্লাহ স্বয়ং তাদের সাথে যুদ্ধ ঘোষণা করি। আল্লাহর যুদ্ধ পৃথিবীর জমিনে প্রমাণ আছে না নাই? আল্লাহর যুদ্ধের জন্য আল্লাহ কামান, বোমা, তলোয়ার, বন্দুক চালাইতে হয় না। আমরা দেখেছি সূরা ফিলের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের ঘর ভাঙার জন্য এসেছিল আবাবিল পাখি নিয়ে, আর কি বলে হাতির বাহিনী, আব্রাহার বাদশাহ। আল্লাহ স্বর্ণ পাঠাইছেন ছোট্ট ছোট্ট আবাবিল পাখি, আর অস্ত্র যে দিয়েছেন অস্ত্রগুলা ছিল সরিষার দানার মতো। সুবহানাল্লাহ বলতেন না? দানাটা কেমন ছিল? অস্ত্রটা বিশাল বড় অস্ত্র ছিল না, অস্ত্র মাত্র সরিষার দানা। এক একটা পাখি তিনটা মাত্র অস্ত্র নিছে, বোমা নিছে, একটা মুখে, দুইটা দুই পায়ে। তার সিনের মধ্যে আসছে, যদি মাথায় দিছে এই সরিষার দানা, অস্ত্রটার এত পাওয়ার ছিল, একদম পিছন দিক দিয়ে বের হয়েছে, পায়ের নিচ দিয়ে বের হয়েছে, মাথা থেকে এত স্পিডে নিচের দিকে গেছে, এবং ভিতরে আগুনের মতো জ্বলে সাথে সাথে পুড়ে মানুষগুলা ইন্তেকাল করেছে, মারা গেছে। আল্লাহ যুদ্ধ করার জন্য কি লাগে না? কামান লাগে না, পিস্তল লাগে না, তলোয়ার লাগে না। আল্লাহর বাহিনী দুনিয়ার জমিনে আছে না নাই? আছে। আমার নবী, আপনার নবী, রহমাতাল লিল আলামিন নবী, এই ব্যাপারে অনেক গুনান হাদিস শরীফ আজকের খুতবার মধ্যে উল্লেখ হয়েছে। তোমরা দুনিয়ার জমিনে পাগল বেশে যেই পাগল গুলানকে দেখবা, এলুকে সে ধুলাবালি মাখা, দাড়ি আশ্রাই না, দাড়ির মধ্যে ধুলাবালি লেগে আছে, চুল আশ্রাই না, এলোমেলো হয়ে চুলের মধ্যে বালি লেগে আছে, গায়ের জামা গুলানো ছেঁড়া, তেমন ভালো জামা গায়ের মধ্যে পড়ে নাই। তাদের ব্যাপারে তোমরা সাবধান থাকবা, কারণ তারা আল্লাহর ধ্যানে তাদের জীবন কাটিয়ে দেয়। তোমরা তাদের সাথে শত্রুতা পোষণ করো না। এই জন্য সব পাগলকে পাগল ভাবা যাবে না, সব ধ্যানকে ধ্যান মনে করা যাবে না। আল্লাহর ধ্যানে যারা ধ্যান নিয়ে আছে তাদেরকে ভয় করার জন্য বলেছে। তাদের সংস্পর্শে আমার বন্ধু বাবারা, ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিনকে খুঁজে পাওয়া যায়, তাদের সংস্পর্শে আল্লাহ রাব্বুল আলামিনের সন্ধান পাওয়া যায়। উযৈফান বাদশা ডাক দিয়ে বলল, যত নজরানা তোমার প্রয়োজন, যত হাদিয়া তোমার লাগে আমি দেব, কিন্তু শর্ত হলো একটা, দরবেশ এই এলাকায় আসছে, বড় জাদু জানে, তুমি তাকে মেরে ফেলবা বা তাকে তুমি তাড়ায়া দিবা। উযৈফান বলল, কোনো ব্যাপার না, কোথায় সে থাকে আমাকে শুধু ঠিকানা বলে দে। বাদশা তাকায়া দেখে, ঠিকানা বলার সাথে সাথে উযৈফান একটা জায়নামাজের মধ্যে, একটা চাটির মধ্যে বসছে, ওই চাটি উযৈফানকে উড়ায়া নিয়ে যাচ্ছে। বাদশা কই জায়গা মতোই পাইলাম। এত বড় জাদুঘর, যার হাঁটতে হয় না, চাটি তারে উড়ায়া নিয়ে যায়। উযৈফান ঠিকানা মতো চলে গেল, গিয়ে দেখে খাজা মঈনুদ্দিন চিশতি সানজিরি আজমিরি রহমাতুল্লাহ আলাইহি চোখটা বন্ধ করে আমার আল্লাহ রাব্বুল আলামিনের ধ্যানে মুরাকাবায় আছে। আল্লাহর ওলিদের চোখ বন্ধ থাকলেও কলবের চক্ষু খোলা আছে না? না। এই জন্য আল্লাহ কোরআনে বলেছেন, ফি কুলুবিহিম মারাদ ফাযাদাহুমুল্লাহু মারাদা। যাদের অন্তর, যাদের কলবটা রোগাক্রান্ত হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন যখন তাদের এই কলবের চিকিৎসা তারা করে না, রোগ থেকে মুক্তির জন্য চেষ্টা করে না, আল্লাহ রাব্বুল আলামিন কলবের রোগ আরো বাড়ায়া দেয়। আর যখন কলবের রোগ বেড়ে যায়, এই কলবটা জাহান্নামী কলব হয়ে যায়, তখন আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, আযাবুন আলীম, তাদের জন্য যন্ত্রণাদায়ক বড় আযাব প্রস্তুত করে রেখে দিলাম। ও বন্ধু,
এই কলবটাকে যতক্ষণ পর্যন্ত আমি আপনি পরিষ্কার না করব। এই জন্যই তরিকতের জগতে গেলে আমাদের শরীরের মধ্যে 10টা লতিফার কথা বলেছে। কলবুরুহু সেরহু ফি আকফা নফস, আব, আতশ, হাক, বাদ। যখন এই 10টা লতিফার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের জিকির জারি হয়ে যাবে, এই 10টা লতিফার মধ্যে যখন আল্লাহ রাব্বুল আলামিনের জিকির জারি হয়ে যাবে, তখন কুলুবুল মুমিনিনা আরশিল্লাহ, ওই মুমিনের কলবটা আল্লাহর আরশ হয়ে যাবে। আমার বায়ানে খাজা মঈনুদ্দিন চিশতি সানজিরি আজমিরি রাহমাতুল্লাহ আলাইহি চোখটা বন্ধ করে নীরবে আল্লাহর ধ্যানে আছেন। অজুই পাল পিছন দিক থেকে তাকায়া দেখে উনি চোখ বন্ধ করে আছেন। অজুই পাল করি সুযোগ তো এবারই আমার কাছে আছে। উনি চোখ বন্ধ করে আছে, আবার আমি পিছনের দিকে, উনি আমারে দেখেও না এবং চোখ দিয়েও তো চোখও বন্ধ, আমি পিছনের দিকে আছি। উনি কি করলেন, বড় একটা পাথর হাতের মধ্যে নিলেন। এক বর্ণনায় আসছে একটা পাথর উনি ধাক্কা দিলেন, অন্য বর্ণনায় আসছে পাথরটা ওনার হাতের মধ্যে নিলেন। বড় জাদুকর মানুষ। ওই পাথরটা নিয়ে পিছন দিক দিয়ে খাজা মঈনুদ্দিন চিশতি সানজিরি আজমিরির দিকে পাঠাইলেন, ওনার উপরে ফেললেন। বিশাল বড় পাথর, আমি নিজে ওই তারাগণ পাহাড়ের উপরে দেখে আসলাম পাথরটা। বিশাল বড় পাথরটা, কোনো পাথর নাই, কোনো সাপোর্ট নাই। সেই যে 800 বছর আগে ঝুলেছিল এখনো পর্যন্ত ঝুলে আছে। খাজা মঈনুদ্দিন চিশতি তাকায় দেখেন পিছন দিক থেকে পাথর আসতেছে। উনি এই শাহাদাত আঙ্গুল দিয়ে পাথরটাকে ধাক্কা দিলেন। সুবহানাল্লাহ। উনি আঙ্গুল দিয়ে পাথরটাকে ধাক্কা দিলেন, এখনো পর্যন্ত আঙ্গুলের ছাপটাও পাথরের মধ্যে আছে। ওই পাথরটাও শূন্য জায়গায় ওই সময় ঝুলেছিল, এখনো পর্যন্ত ঝুলে আছে। এই তারাগণ পাহাড়ের উপরে খাজা মঈনুদ্দিন চিশতি সানজিরি আজমিরি রাহমাতুল্লাহ আলাইহি যেই জায়গার মধ্যে ধ্যান করতেন, মুরাকাবা করতেন, ওই জায়গার মধ্যে এখনো পাথরটা ঝুলে আছে। আমার আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুদসির মধ্যে বলেন, ফাইজা আহবাবতু কুনতু সামাউহুল্লাযী ইয়াসমাউ বিহি ওয়া বাসারাহুল্লাযী ইয়াবসুরু বিহি ওয়া ইয়াদাহুল্লাতী ইয়াবতিশু বিহা ওয়া রিজলাহুল্লাতী ইয়ামশি বিহা ওয়া ইনসালানী আ'তাইতুহু ওয়া লা ইন ইসতা'যানি লা উঈযান্নাহু। যারা আমার আল্লাহর বন্ধু হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এত ভালোবেসে ফেলেন, তারা যেই কান দিয়ে শুনে আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি কান দ্বারা তারা শুনে। ওয়া বাসারাহুল্লাযী ইয়াবসুরু বিহি, যেই চোখ দ্বারা সে দেখে, এই চোখটা আল্লাহর কুদরতি চোখ দ্বারা তারা দেখে। ইয়াদাহুল্লাতী, যেই হাত দ্বারা তারা ধরে, ওই হাতটা আল্লাহর কুদরতি হাত। যেই পা দ্বারা সে চলে, ওই পাটা আল্লাহর কুদরতি পা। তাদের জবানটার এত মূল্য বেড়ে যায়। ওয়া ইনসালানী আ'তাইতুহু, তারা জবান দিয়ে আল্লাহর কাছে যা সওয়াল করে।